সুপ্রিয় দর্শক, আরবিইউ অটো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ করিম। প্রথমে আপনাদেরকে জানাতে চাই যে কানাডা এমন একটি দেশ, এখানে শুধুমাত্র কাজ করলেই হয় না এবং সেই কাজের স্বীকৃতি পাওয়াটি এই দেশের একটি অন্যতম বিশেষত্ব। আর আপনারা জানেন যে কানাডা নামক দেশটি সমগ্র বিশ্বে তারা নাম করেছে একটি কারণে, সেটি হচ্ছে কাস্টমার সার্ভিস। এখানে সারা বছর যারা বিজনেস করেন তারা কাস্টমারকে তো সার্ভিস দেনই, এবং একটি সময় বছরের যে কোনো দিন তারা বেছে নেন যেসব কাস্টমার তাদের বিজনেসে আসেন তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েশন করেন। সেই সূত্র ধরে আজকে আরবিইউ অটো তারা এখানে আয়োজন করেছে চমৎকার বারবিকিউ পার্টির। এনআরবি টেলিভিশন এসছে সেই বারবিকিউ পার্টিটি আপনাদের সামনে তুলে ধরার জন্যে, কারণ আরবিইউ অটো হচ্ছে স্কারবোরোর মধ্যে অন্যতম সেরা একটি অটো শপ। পুরো আয়োজনটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। আয়োজনটি দেখার জন্যে এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আরবিইউ অটো সার্ভিস, তারা শুধু অটো সার্ভিস দিয়ে থাকেন না। একটু আগে আপনাদেরকে জানিয়েছি যে সারা বছর তাদের যে কাস্টমার রয়েছে তাদেরকে তারা অ্যাপ্রিসিয়েশন করে থাকেন। তারই পার্ট আজকের এই চমৎকার বারবিকিউ। আমরা দুজন ভাইকে আমরা লক্ষ্য করছি যে বারবিকিউ করা নিয়ে মনে হচ্ছে যে তাদের যে এক্সপার্টিস, চমৎকারভাবে যেভাবে নাড়াচাড়া করছেন। অটো সার্ভিসের পাশাপাশি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট সার্ভিসও দিয়ে থাকেন কি না সেটি জিজ্ঞাসা করব। প্রথমে আপনাদের নামটা একটু বলবেন। সাইদুর রহমান পাটোয়ারি। সাইদুর রহমান পাটোয়ারি। আপনি? ইউসুফ। ধন্যবাদ আপনাদের। আপনারা যে চমৎকারভাবে বারবিকিউ করছেন, আমার মনে হয় যে চমৎকার এক্সপার্টিস রয়েছে আপনার মধ্যে। না, আমরা স্ট্রিক্টলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইভেন্ট। আচ্ছা, তো আমরা আমাদের কাস্টমারকে যেভাবে ট্রিট করি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের মতো, এটা ওনাদের জন্য, এটা ওনাদেরকে দেখানোর জন্য যে আমরা ওনাদের বিজনেস অ্যাপ্রিশিয়েট করি এবং উই ওয়ান্ট টু গিভ সামথিং ব্যাক। এবং যেভাবে আপনারা অটো সার্ভিস দিয়ে থাকেন ঠিক সেইভাবে আন্তরিকতার সাথে বারবিকিউটি পরিবেশন করছেন। চিকেন আছে, আমাদের বিফের কাবাব আছে, আচ্ছা, স্ন্যাক্স, আর অফকোর্স আমাদের ড্রিঙ্ক স্টেশন পিছনে। আর এই যে সাইদুর ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এনআরবি টেলিভিশন, আপনারা জানেন যে বাংলাদেশি কমিউনিটির কানাডার প্রথম 24 ঘন্টার বাংলা চ্যানেল। এই চ্যানেলটি আপনাদের পাশে সব সময় থাকে এবং আগামীতেও থাকবে। কেমন লাগে আপনার যখন একটি আপনাদের এই যে অ্যাপ্রিসিয়েশন কাজ আমরা কমিউনিটির সামনে তুলে ধরি, কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এটা খুব চমৎকার একটা টেলিভিশন চ্যানেল। তো আশা করি আমাদের বাংলা কমিটির সবসময় ওনারা পাশে থাকবে, আরও আমাদেরকে সহযোগিতা করবে। প্লাস আমাদের যে অসহায় মানুষ আছে এখানে আসে তাদের পাশেও থাকবে। আর আমরা চাই আমাদের আরবিইউ অটো প্লাস আমাদের রিয়েল এস্টেট বাই অ্যান্ড সেল, এখানেও আমরা হেল্প করতে চাই। যারা আমাদের নিউ কামার, ইভেন যারা অসহায় আছে, যেই ধরনের হেল্প চাবে আমরা তাদের পাশে অলওয়েজ আছি। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই দুজন এক্সপার্ট বারবিকিউ, এখন আমি বলবো, আমরা জানি যে তারা অটো সার্ভিস, এবং সাইদুর পাটোয়ারি তিনি আমরা দেখতে পাচ্ছি যে তিনি অন্যান্য রিয়েল এস্টেট সংক্রান্ত বিজনেসের সাথেও জড়িত রয়েছেন। সুতরাং একটি বিজনেস পরিবার বলা যায়। তো তাদের অভিজ্ঞতা আপনারা শুনলেন যে তারা শুধুমাত্র অটো সার্ভিস কিংবা অন্যান্য রেলটর সার্ভিস এগুলি দিয়ে থাকেন না, চমৎকার একটি পরিবেশনাও তারা নিয়ে বসছেন আজকে। একটু পরে আরও আরবিইউর সাথে যারা জড়িত তাদের সাথে আমরা কথা বলবো। আপনারা কোথাও যাবেন না, এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলেছি এটি একটি উদ্যোক্তা, তারা বিভিন্ন ধরনের বিজনেসের সাথে জড়িত। তারা বাংলাদেশি কমিউনিটিকে অবশ্যই এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটি বলার অপেক্ষা রাখে না। এখন আমরা কথা বলি এই যে আরবিইউ অটো, যেখানে যাকে আমরা সব সময় পাই, যিনি সব সময় চমৎকার সার্ভিস দিয়ে থাকেন, শওকত পাটোয়ারি, তাকে পেলাম ক্যামেরার সামনে। আসুন তার কাছে শুনি আসলে কি ধরনের সার্ভিস তিনি দিয়ে থাকেন
শওকত ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এত চমৎকার, অবশ্য বারবিকিউয়ের গন্ধে আপনার সাথে কতক্ষণ কথা বলতে পারবো জানি না। আমার মনে হয় যে আগে আমার দুইটা খেয়ে নেওয়া দরকার ছিল। তো যাই হোক, ধন্যবাদ। তো এই যে আপনি সারা বছর অটো সার্ভিস দেন এবং বছরের একটি সময় সামারে আপনারা কাস্টমারদেরকে এই ধরনের আয়োজন করে খাওয়ান, এই অনুভূতিটা আপনার কেমন লাগে? আগে এনআরবি টিভিকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। মাসুদ ভাইকে ধন্যবাদ। আমাদের ক্যামেরার পিছনে যে ভাই আছেন রাজা ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর মিন্টু ভাই আজকে নাই আমাদের সাথে, ওনাকে অনেক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আমাদের কাস্টমার যারা আছে তাদেরকেও ধন্যবাদ। সারা জীবন আমাদেরকে ওনারা দিয়ে যাচ্ছে ব্যবসা। তো আসলে আমরা এই কাস্টমার সার্ভিস এবং তার পাশাপাশি আমরা তাদের জন্য কিছু একটা করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। বারবিকিউটা হচ্ছে তাদের জন্য একটা এমন কিছু না, হয়তো খাওয়া জাস্ট একটা আত্মার সম্পর্ক, রাইট। খাওয়া সবাই খেতে পারে। রেস্টুরেন্টে গেলে $5-10 দিলে চিকেন খাওয়া যায়। আচ্ছা। এখানে এসে বসে একটু গল্প করা, কাজের সময় তো প্রতিদিন তারা কাজ করতে আসে, কাজ করে চলে যায়, তখন তো এত সময় দেওয়া যায় না। তো আমরা চাই কাস্টমার বছরে একবার আসুক, তাদের সাথে একটু বসে একটু আড্ডা মারি, একটু কথা বলি, এটাই ভালো লাগে। তো শওকত ভাই, আপনি যে এই যে আমাদের কমিউনিটির একজন, আপনি এবং আপনার ফ্যামিলি তরুণ উদ্যোক্তা, আমরা জানি যে বাংলাদেশ থেকে আপনারা এসছেন এবং এদেশে স্ট্রাগল করে এরকম একটি বিজনেস আপনারা প্রতিষ্ঠা করেছেন। আপনার এখানে অনেকেই কর্মরত রয়েছে এবং আস্তে আস্তে বিজনেসকে আরও ডেভেলপ করছেন কিংবা করেছেন। তো এই যে আপনি কমিউনিটির জন্য কাজ করেন, তো সেটিকে নিয়ে আপনি কি বলবেন, কেমন লাগে আপনার? অসংখ্য ভালো লাগে, অসংখ্য ভালো লাগে। আসলে যারা কমিউনিটিতে আসে, যারা আমাদের কাছে আসে, তারাও তাদের নিজের মতো করে আমাদেরকে ভাবে, পুরো ফ্যামিলির মতো, এবং তারা আমাদেরকে এত ভালোবাসে যেটা না বললেই নয়। এবং আপনাদের কাজের উপরে তারা বিশ্বাস রাখে, আশা করি অবশ্যই রাখে। সেই কারণে 2007 থেকে এখন পর্যন্ত তারা রিপিটেড কাস্টমার আমার 95%। 5%কে আমি হ্যাপি করতে পারি না, তাদের জন্য আমি সত্যি দুঃখিত। এখন সবাইকে 95% এটা কিন্তু অনেক বড় নাম্বার আমার কাছে মনে হচ্ছে, এবং আমি অলওয়েজ ট্রাই টু কিপ ইন টাচ উইথ মাই কাস্টমার। তো সবাইকে আমি চেষ্টা করি তাদের সাথে যোগাযোগ রাখার জন্য। সেই কারণে আমি বলতে পারি যে 95% কাস্টমার আমার রিপিটেড। এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে রেগুলার এই আরবিইউ অটো সার্ভিসে আপনারা কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন? আমরা সব ধরনের সার্ভিস দিয়ে থাকি। আমাদের বডি শপ, মেকানিক শপের ফুল সার্ভিস আছে। আমাদের দুইটা লোকেশন, একটা বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা লোকেশন, আমাদের আরেকটা লোকেশন আছে। এটার অ্যাড্রেস হচ্ছে 2941 এগলিংটন এভিনিউ ইস্ট। জি ভাইয়া, জি। আচ্ছা, আর আরেকটি কোথায়? আরেকটা হচ্ছে বারবাডোস। এখান থেকে আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট দূর, বাট ওটা আমাদের ওইখানে কেউ বসে না, শুধু আমাদের এখানে কাজ চলে মোস্টলি। আচ্ছা, আচ্ছা। তো আমার মনে হয় যে আরবিইউ অটো শপ মানে একটা সম্পূর্ণ প্যাকেজ। জি, সম্পূর্ণ প্যাকেজ বলতে পারেন। ওয়ান স্টপ সার্ভিস। কাস্টমার এখানে যে কোনো সার্ভিসই অটো সংক্রান্ত পেতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের এই আয়োজনে এনআরবি টেলিভিশনকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আশা করব যে আগামীতে আপনার বিজনেস এবং আপনারা আরও এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আসুন তাহলে আমরা কথা বলি আরবিইউর কাছে, যিনি দীর্ঘদিন ধরে অটো সংক্রান্ত সার্ভিস নিচ্ছেন। এরকম একজন ক্লায়েন্টকে আমরা পেলাম, তার সাথে একটু কথা বলি। আসুন তার মুখ থেকেই শুনি কেমন সার্ভিস দিচ্ছে আরবিইউ। ভাই, আপনার নামটা একটু বলবেন? আমি মোহাম্মদ কামরুজ্জামান ভাই, আমি দুঃখিত যে আপনি অলরেডি খাওয়া দাওয়ার মধ্যে আছেন, কিন্তু আপনাকে টেলিভিশনের পর্দায় নিয়ে আসছি কারণ আপনি হচ্ছেন আরবিইউর একজন ক্লায়েন্ট। তা আপনি আরবিইউতে অটো সার্ভিস নিয়ে থাকেন, তা আপনার একটু অভিজ্ঞতা শেয়ার করবেন টেলিভিশনের পর্দায়? অবশ্যই। আমি এখানে আসলে সবসময় আসি, প্রতি লাইক আই থিঙ্ক মানে গাড়ি যখনই 6-7 ইয়ার্স শুরু থেকে এখানে আসি। এবং তাদের সার্ভিসে আমি সম্পূর্ণরূপে স্যাটিসফাইড। এবং তাদের সার্ভিস, বিহেভিয়ার, এভরিথিং। আজকে তারা যে বারবিকিউ পার্টি করেছেন এবং আপনি আসলেন, আপনার কেমন লাগছে? না, অত্যন্ত ভালো লাগছে। এই জাতীয় একটা প্রোগ্রাম তারা প্রতি বছরই করে থাকে। আমি খুবই হ্যাপি সার্ভিস এবং বারবিকিউ দুটার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ, আরবিকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় একজন আপাকে আমরা পেলাম। তিনিও আজকে এসছেন এই বারবিকিউ পার্টিতে অংশ নেওয়ার জন্যে।
আমার মনে হয় যে তিনি যদিও খাওয়া দাওয়ার মাঝখানে আছেন, তারপরে উনি কথা বলতে সম্মত হয়েছেন। আপা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আখি। আখি আপা, আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্যে। তা আপনি এই যে আরবিইউতে সার্ভিস নিয়ে থাকেন, আরবিইউ সম্পর্কে জানতে চাই, কেমন সার্ভিস তারা দিয়ে থাকে? হ্যাঁ, খুবই ভালো, খুবই আন্তরিক এবং তাদের খাবার দাবারও খুব টেস্ট। মানে ওনারা যেমন আন্তরিক, খাবার দাবারও এরকম আন্তরিক টেস্ট? হ্যাঁ, টেস্ট, অনেক টেস্ট। সবাই আসতে পারে এখানে। সবাই আসতে পারে? সবাই আসতে পারে। আর এটা মনে হয় শুধু বৃহস্পতিবার খোলা থাকে, তাই না? এখানে আমার মনে হয় যে তারা সপ্তাহ প্রায় প্রতিদিনই খোলা থাকেন। হ্যাঁ, খোলা থাকেন, তো সবাই আসতে পারেন। আমি যে আসছি এখানে স্যাটিসফাই, খাবার দাবার খুবই ভালো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। থ্যাংক ইউ। Okay, boys, are you enjoying the barbecue party today? What's your name? রিয়ালিদ। Realid? Okay, so I know you are not a auto customer, you will be in future customer, but today you are enjoying the barbecue party. How is the food here? So nice. Too nice? Fantastic. Yeah, I think you didn't, this is a barbecue party, you didn't try the chicken? I try, but that one's so good. It's good? Yeah. You like it? Yeah. Thank you so much for talking in the NRB TV. Okay. দর্শক, অটো সার্ভিস নিয়ে চিন্তা আর না। আমাদের পাশে দীর্ঘদিন রয়েছে আরবিইউ অটো। আপনারা দেখতে পাচ্ছেন যে আরবিইউতে যারা সার্ভিস দিয়ে থাকেন তাদের ঠিক মাঝখানে আনিস ভাইকে পেলাম। আনিসুর রহমান, আপনারা জানেন যে এই শহরের অত্যন্ত পরিচিত মর্গেজ এজেন্ট। তিনিও ভুল করেননি এত চমৎকার একটি বারবিকিউ পার্টিতে আসতে। আসুন তার এক্সপিরিয়েন্স শুনি। আনিস ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। আমি তো দেখছি যে আপনি তাদের সাথে একেবারে গেঞ্জিটাও ম্যাচ করে এসেছেন, যে আরবিইউ মানে আজকে কালো টি শার্ট পরতে হবে, ব্যতিক্রম হয়নি। তো এই যে আরবিইউ সম্পর্কে আপনার আসলে রিভিউটা শুনতে চাই, যে তারা 2007 থেকে সার্ভিস দিচ্ছেন, যেটা কিনা মোর দ্যান এ ডেকেড। তো আপনি তাদের সম্পর্কে কি বলবেন? আমি শকত যখন প্রথম এই দোকানটা খুলে, হ্যাঁ, আরবি অটো মেকানিক্স, যে কোনো ফ্রেন্ড, যে কোনো ফ্যামিলি মেম্বার আমাকে যদি জিজ্ঞেস করে গাড়ির কী দরকার, আমি শকতের কাছে যান আপনি, ইউল বি টেকিং কেয়ার অফ। ডোন্ট ওয়ারি ফর দ্য প্রাইস, ডোন্ট ওয়ারি ফর এনিথিং, ট্রাস্ট ইজ দেয়ার। মানে শওকত মানে হচ্ছে একটা ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ। এবং ইন্টারেস্টিং দ্যাট আমার লেক্সাস ব্র্যান্ড নিউ দিন থেকে শুরু করেই আমি এখানে সার্ভিসিং করাই, অয়েল চেঞ্জ, তারপর টায়ার রোটেশন, এভরিথিং আই ডান ইট ফর হিয়ার। আই ডোন্ট গো টু মাই ডিলারশিপ। সো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ফ্যামিলিতে। এখানে দেখেন আমরা 3 ভাই আর আমি 1 ভাই, 4 ভাই আছি। মাসুদ ভাই এখানে আছে। আপনাদের যাবতীয় অটো মেকানিক্সের পেইন্টের আছে এখানে, কলিশন সেন্টার আছে, বডি শপ আছে, যেটা বলতে চাচ্ছিলাম। সো প্লিজ এখানে আসবেন বিশ্বাসের সহিত, আপনারা ডাউন হবেন না কোনোদিন। ধন্যবাদ। এবং শওকত, সবাইকে ধন্যবাদ সুন্দর একটা তরমুজ উপহার দেওয়ার জন্য। মানে তরমুজ ও আরবিইউর মতো কালার। এক্স্যাক্টলি, প্রশান্ত। ধন্যবাদ শওকত ভাই। এই যে আপনারা দেখেন যে আনিস ভাই যারা কমিউনিটিতে অত্যন্ত পরিচিত, তারা এ ধরনের রিকমেন্ড করেন আপনার অটো শপ সম্পর্কে, এগুলির পরে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে এবং খুশি লাগে। আনিস ভাই বলতে ভুলে গেছে একটা বিষয়, না বললেই নয়। আমার জীবনের সেকেন্ড বা থার্ড গাড়িতে যখন আমি কাজ করি, সেটা আনিস ভাইয়ের গাড়ি ছিল।
এবং সেই গাড়িতে আমার 4টা ফিঙ্গারের 4টা নখ পড়ে গেছিল। মানে So it is a টাইম long- বেল্টে যাওয়ার হাতটা কেটে গেছিল এবং এখনো দাগ আছে, এখনো দাগ এই যে আছে। দাগ আছে। এখনো দাগ আছে। So So, it's been a ও long এতটুকু time. dedicated. I mean, he's not my customer, he's my family member. এবং আমার মনে হয় যে তার দিয়ে শুরু, এখন আপনার ফ্যামিলি এই টরন্টো শহরে অনেক অনেক বড়। নতুন এক ভাই যোগদান করছেন, আপনার নামটা একটু বলেন। আমার নাম জামশেদ মুবারক, আমি রিয়েল এস্টেট করি। বাট ওনার অনেস্টি আরেকটা জিনিস আমি বলতে চাই যে যখনই এখানে কাজে আসে, আমি এর আগে অনেক গ্যারেজে গেছি, যদি একটা কাজ নিয়ে যায় তাহলে 10টা কাজ ইয়ে করে দেখা যায় যে আমার বাজেটটাকে $100 দেখা যায় $500 বিল আসে। কিন্তু ওনার কাছে যখন আসি পার্টিকুলারলি ওই কাজটারই প্রবলেম সলভ করে, এবং আমি এই পর্যন্ত 4 থেকে 5 বছর যাবত এখানে কাজ করছি এবং আমি দেখছি ভেরি রিজনেবল। সাজেস্ট করে আপনাকে কি লাগবে। সাজেস্ট করে আপনার পয়সাটা যেন এক্সট্রা খরচ না হয় এবং যতদিন পর্যন্ত অন্যদের মতো না এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে রাইট ওয়েতে, ওইরকম কখনোই মানে পসিবল। যেটি আমরা বাংলা ভাষায় ডাকাতি বলে থাকি। হ্যাঁ, যেমন কয়েকদিন আগে আমি আসছি অয়েল চেঞ্জ করতে, আমি ওনাকে বলতেছি আমার ব্রেক উঠছে, আমি লং ড্রাইভে না না মামা এইটা আপনি যা আছে এখন আরও 5-6 মাস চলবে, এই সামারটা চালান, তারপর আমি চেঞ্জ করে দেবো। খামাকে আপনি এখন পয়সাটা কেন খরচ করবেন, যখন সময় হবে আমি আপনাকে ইনফর্ম করবো। মানে আপনাকে পুশি করবে না যে এই কাজ করতে হবে, ভেরি রিজনেবল। সুপ্রিয় দর্শক, আপনারা কমিউনিটির অন্যান্য যারা এই শপে তাদের গাড়ির কাজ করান তাদের কাছ থেকে আপনারা শুনলেন, এবং ওনারা সবসময় প্রস্তুত থাকেন। এবং ওনাদের লোকেশনটি আবারও আপনাদেরকে জানিয়ে দিই, 2941 এগলিন্টন এভিনিউ ইস্ট। আপনারাও যে কোনো অটো সংক্রান্ত সমস্যা নিয়ে অবশ্যই তাদের কাছে আসবেন, আর আমাদের কমিউনিটির মানুষদের এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। সুতরাং আরবিউর সাথেই থাকুন, বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিয়ে যান, সেটি আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। আরবিউ অর্থ হচ্ছে যে এত বাংলাদেশি গুণীজনদের একত্রিত স্থান, সেটি অন্তত এখন আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি কমিউনিটির অনেক গুণীজন তারা আসেন, তারা আস্থা রেখেছেন আরবিউর উপরে। তারা নিজেদের খুব কাছের জিনিস যেটি একটি গাড়ি, সেটি সার্ভিসিং করিয়ে থাকেন। তো নওশের ভাই, ইঞ্জিনিয়ার নওশেদ, তিনিও এসছেন আজকে এই চমৎকার পার্টিতে। আসুন তার অভিজ্ঞতা একটু আপনাদের সামনে শেয়ার করি। নওশের ভাই, প্রথমে ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। তো এই যে সবাই যে চমৎকার কমেন্টস করছেন আরবিউ সম্পর্কে, আপনার কমেন্টস দিয়ে আমার মনে হয় দর্শকরা অনেক খুশি হবেন। আপনি অত্যন্ত পরিচিত একজন মানুষ, কী বলবেন? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ এনআরবি টিভি। আর সত্যি কথা বলতে কি, যে আরবিউ অটো, আমি এই নামটা মনে রাখতে পারতাম না, কিন্তু আমি মনে রাখতাম শওকত অটো। এই শওকতের সঙ্গে পরিচয় হওয়ার পরের থেকে আমি যখন গাড়ি নিয়ে এখানে আসি, মানে শুধু এটুকুই বলতে চাই যে তার প্রতি, বিশেষ করে এই অটো ওয়ার্কশপ লাইনে ট্রাস্ট করা খুব কঠিন, কিন্তু তার প্রতি একটু আগে আমরা বললাম যে আমরা একটা ছোট কাজ নিয়ে আসি, বড় বড় কিছু ধরিয়ে দেয়। এক্স্যাক্টলি, কিন্তু সেই জিনিসটা হচ্ছে আমি বলবো একেবারে মানে খুবই অন্তরের অন্তঃস্থল থেকে যে এই ছেলেটার কাছে আসলে, এই ছোট ভাইয়ের কাছে আসলে আমি একেবারে নিরাপদ ফিল মানে এই ধরনের ইন্টেনশন তার নাই, একেবারেই না। ইন্টেনশন তো দূরের কথা, কিভাবে আপনার 2টা পয়সা সেভ হবে সে সবসময় ওইটা চিন্তা করে। আচ্ছা, সেইটাই হচ্ছে আরবিউ অটো, এবং সেইটাই হচ্ছে আমাদের ছোট ভাই শওকত। সে ব্যক্তিগতভাবেও সে খুবই একজন অনেস্ট মানুষ, ধার্মিক অবশ্যই, সব দিকে খুবই পছন্দের একজন ছোট ভাই। এবং আমি যখনই আরবিউতে আসি আমি রিয়েলি ফিল স্যাটিসফ্যাকশন অলওয়েজ। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার করে এনআরবি টেলিভিশনে বলার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনআরবি টিভিকে ধন্যবাদ, শওকত এবং আরবিউকে ধন্যবাদ আমাদের সবাইকে এখানে দাওয়াত দেওয়ার জন্য।
সুপ্রিয় দর্শক, আরবিইউ অটো তাদের সার্ভিস শুধু বাংলাদেশি কমিউনিটিতে নয়, তাদের এই চমৎকার সার্ভিস ছড়িয়ে পড়েছে অন্যান্য কমিউনিটিতেও। আমরা দুজন পাকিস্তানি ভাইকে পেলাম, তারাও আজকের এই বারবিকিউ অ্যাপ্রিসিয়েশন পার্টিতে এসছেন এবং তারা আরবিইউ এর ক্লায়েন্ট। আসুন তাদের সাথে আমরা কথা বলি। ফার্স্ট অফ অল ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ফর টকিং টু NRB TV. Just to let you know, NRB TV is the first 24 hours Bengali channel in our community. So we are just a community, all the event we are covering. Thank you so much for joining us. First of all, can you tell your name, brother? Yes, my name is Umar and I'm from Pakistan. You're from Pakistan. And your name? My name is Bilal and I'm from Pakistan too. Okay, Bilal bhai, and thank you so much. So, brother, I know you guys are client of RBU Auto. So I just want to ask the experience you got when you bring your car, you took the service. How you feel about RBU? Shokat guy, he is nice guy and he give a really reasonable price and they work really good. And all the time whenever I come, I'm driving taxi from last 7 years. Okay. And I'm coming to him and he is really good and he give me a reasonable price and work really good, man. And you feel he always fulfill your expectation? Yeah, I'm satisfied. That's why I'm coming again and again, and they are really good in the work. Yeah. Thank you so much, brother, for your good comment. Brother, how long you are coming here to take service from RBU? I know Shokat from 2011, and but I started coming here in 2013, 2015. So more than 10 years you are coming here. Yes, and I work for DDC, and he's really good. I sent a lot of my TDC brothers to him, and he did their body work, and I really appreciate his body work. Other than the mechanical stuff, he's really good in matching paints and taking off the dents and all that stuff. And I got my car fixed from him once I got some scratches and dents on my car, and he fixed it in a really good price and really good time as well. So anytime when we are in emergency, you know, right now nowadays no one has time, so he does work proper in time and he gives the appointment, and the appointment is really on time. He doesn't fall behind on his appointments as well. So yeah, I really appreciate the work he's doing for us. And brother, I know, so in Canada, the first priority, if you go anywhere, is the service. Yes. So service-wise, how you gonna recommend this RBU Auto to other people? Yes, I really recommend this place. The service is really good, and these are like all Desi people. I'll tell them that he's not one of those guys who doesn't listen to their needs and who does really high price work. His price is really good, his customer service is really good, and he will answer your calls after hours as well if you have any issues with your car or something. And he will try to help you out in any case. Thank you so much thanks for enjoying this party today. Thanks for joining to NRB TV. Thank you for inviting us. Thank you. দর্শক, সময় যত গড়াচ্ছে আরবিইউ এর এই বারবিকিউ পার্টিটি জমজমাটভাবে জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে সারা বছর যে তারা চমৎকার সার্ভিস দিয়ে থাকেন, সেই সূত্র ধরে তারা আজকে তাদের ক্লায়েন্টদেরকে আমন্ত্রণ জানিয়েছেন বারবিকিউ পার্টিতে অংশগ্রহণ করার জন্যে। আমরা দুই বাংলাদেশি ভাইকে পেলাম, তারাও এই শপের ক্লায়েন্ট। আসুন তাদের সাথে কথা বলি। ভাই, আপনার নামটা একটু বলবেন? আসলাম ভাই। আপনি? ইফতেখার ভাই। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। আপনারা NRB টেলিভিশনে কথা বলছেন। আজকে আপনারা জানেন যে কমিউনিটির প্রথম 24 ঘন্টার বাংলা চ্যানেল। তা আসলাম ভাই, যে আপনি যে এখানে সার্ভিস নেন, আরবিইউ সম্পর্কে আপনার কমেন্টস শুনতে চাই। হ্যাঁ, হি ইজ ভেরি প্রফেশনাল। আমরা যখন গাড়ি নিয়ে আসি, ও ধরেন যে উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে গাড়ি ডেলিভারি দিয়ে দেয়। হ্যাঁ, উই ডোন্ট হ্যাভ টু ওয়েট দ্যাট লং। অয়েল চেঞ্জ কুইক। মানে আপনার কাজের দৈনন্দিন জীবনের ব্যাঘাত ঘটে না? ব্যাঘাত ঘটে না। ইফ আই লিভ দ্য কার, তারপর ধরেন যে ইন 2-3 আওয়ার্স আই জাস্ট কাম অ্যান্ড পিক দেম আপ। ধন্যবাদ আসলাম ভাই। ইফতেখার ভাই, ভেরি গুড গাই। ভেরি গুড গাই। ভেরি গুড গাই। ইয়েস। ইফতেখার ভাই, আপনার এখানে নিয়মিত আসার উদ্দেশ্য কি? আমি এখানে 10 বছর ধরেই আসি। আমার আগের গাড়ি, এই গাড়ি, এছাড়া গাড়ির কাজ ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে উনি অনেক হেল্পফুল। অনেক হেল্পফুল। মানে একটি কথা সবাই বারবার বলছেন যে প্রাইস ওয়াইজ হি ইজ ভেরি গুড, যে এবং তারা চেষ্টা করে যে আপনার মানি সেভ করার। এটা কি সত্য? অবশ্যই সত্যি, সব দিক দিয়েই।
সব দিক দিয়ে উনার খালি মানি সেভ না, আপনার সব দিক থেকে উনি হেল্পফুল। আপনার গাড়ির ব্যাপারে বলেন আর অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারে উনি হেল্পফুল। Okay, I see you came with your dad. So you are enjoying the barbecue party. How is the party? It's good. It's good? You like what you eat? You eat only watermelon or you had some chicken too? We're waiting for the chicken. Oh, you are waiting for the chicken. So you just start with the fruit, right? Yes. Okay, so in future, you will be the future customer for RBU when you start driving? Okay. Okay, inshallah. Okay, thank you so much. Thanks, you are talking to the NRB TV channel. Thank you, আপনাদের NRB. দুজনকে ধন্যবাদ। থ্যাংক ইউ জি ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের এই আরবিউ অটো যারা শুরু করেছিল 2007 সালে, মোর দ্যান এ ডেকেড, তারা এখন কমিউনিটিতে সার্ভিস দিয়ে বিশাল একটি বাঙালি কমিউনিটি তারা তৈরি করেছে এবং কমিউনিটির প্রায় অনেকেই এসছেন আজকের এই পার্টিতে। একের পর এক অতিথি আসছেন। এখন আরও একজনকে আমরা পেলাম যে তিনি আরবিউ অটোতে সার্ভিস নিয়ে থাকেন। ভাই, আপনার নামটা একটু বলবেন? তনজিব জামান আমার নাম। তনজিব জামান। তনজিব ভাই, যে আই নো দিস ইজ এ অ্যাপ্রিসিয়েশন পার্টি ফ্রম আরবিইউ, তো এই যে সার্ভিস তারা দিচ্ছেন প্রায় 12-14 বছর ধরে, তো তাদের সার্ভিস সংক্রান্ত আপনার কাছে শুনতে চাই যে হাউ স্যাটিসফাইড ইউ আর। স্বাগত ভাইকে আমি চিনি অলমোস্ট 5 ইয়ার্স। আচ্ছা। সো আমি যখন ক্যারিয়ারতে আসছি প্রথমবার গাড়ি নিয়ে এসে, তারপর থেকে আমি আর অন্য কোথাও যাইনি আসলে। মানে আপনার যেতে হয়নি? যেতে হয়নি আসলে। আচ্ছা। হি হ্যাজ বিন অলওয়েজ ভেরি প্রম্পট উইথ দ্য সার্ভিসেস, ভ্যালিউ ডিল, আর সবসময় যেটা দরকার সেটাই আর কি। কোনো অনেক মেকানিকই থাকেন যে এটার সাথে এটা করতে বলেন, এটার সাথে এটা করতে বলেন, যে ভাই সবসময় যেটা করার দরকার ওদূরই। Price has been always very reasonable. আচ্ছা। And again, he's an amazing person as well. রাইট, যে এটাই হচ্ছে তার বিশেষত্ব, গাড়ির যে সঠিক জায়গায় তিনি হাত দিতে পারেন এবং সঠিক যেটি দরকার শুধুমাত্র সেটি আপনাদেরকে ইনফর্ম করেন। Absolutely, absolutely, yes. আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। Thank you. ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা বেশ কয়েকজন আরবিউর যারা ক্লায়েন্ট তাদের কথা আপনারা শুনেছেন। একটি কথা আমার কাছে মনে হয়েছে যে আরবিউতে গাড়ি নিয়ে আসা মানেই আপনি কখনো আপনার সারা জীবনের জন্যেই তাদের ক্লায়েন্ট হয়ে যান। কেন হয়ে যান? কারণ তাদের সার্ভিসের জন্যে, তাদের যে অনেস্টির জন্যে, তারা আপনাকে যে সার্ভিসটি দিয়ে থাকেন সেটির জন্যেই আপনি আটকে যান। তো এরকম একজন ভাইকে আমি পেলাম যে উনি রিয়াজ ফয়সাল, উনি একজন এই শহরের মর্গেজ এজেন্টও বটে, তো তিনিও আরবিউর ক্লায়েন্ট। আসুন তার কাছ থেকেই শুনি। রিয়াজ ভাই, প্রথমেই ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। তা আপনি যে দীর্ঘদিন ধরে আরবিউর কাছে সার্ভিস নিচ্ছেন, অটো সার্ভিস, আপনি কেন নিচ্ছেন? সো ফার্স্ট অফ অল ওনারা 2007 থেকে যখন শুরু করেছে তখন থেকে আমি ইনভলভড। তখন থেকে আপনি আছেন? আগে থেকে আমরা ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস। Right. সো দ্যাট ওইটা ছাড়াও দে আর ভেরি রিলায়েবল। ফার্স্ট অফ অল আমাদের যে ইন্ডাস্ট্রিতে, যে অটো ইন্ডাস্ট্রিতে যে ঝামেলাটা হয়, যে বোঝা যায় না যে কাকে কীভাবে ট্রিট করা, সমস্যাটি ধরতে পারা বা অন্যদিকে ইয়া করা। সো বেসিকলি সৈকত অ্যান্ড ওর টিম হ্যাজ বিন ভেরি ভেরি রিলায়েবল উইদিন দ্য কমিউনিটি, অ্যান্ড ওর মেইন জিনিসটা হচ্ছে টু সার্ভ দ্য কমিউনিটি, টু মেক শিওর যে কাজটা ঠিকভাবে করা হচ্ছে উইদিন এ গুড প্রাইস, যেখানে অন্যদিকে যেতে হয় না আমাদের। So that's the main part. That's the main point. And obviously our relationship within the, as you can see, যে community কিভাবে উনি ধরে রাখছেন involved. So ওইটা হচ্ছে one of the biggest thing, and also the কাজ and or যে reliability, we don't have to question it. আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। Thank you so much. দর্শক, আরবিইউ অটো সার্ভিসের যে ক্লায়েন্ট অ্যাপ্রিসিয়েশন পার্টি চলছে, বারবিকিউ পার্টি, আর সেখানে অনেকে এসছেন
এত মানুষের ভিড়ে এই মাত্র দেখা হয়ে গেল আমার বন্ধু আনোয়ারের সাথে। আনোয়ারও এসছে, তা আসুন তার সাথে কথা বলি। আনোয়ার, তোকে প্রথমে ধন্যবাদ জানাই। আমি জানি যে কমিউনিটির তুই অত্যন্ত পরিচিত একজন মানুষ। তো এই যে RBU অটো সার্ভিস, তারা যে দীর্ঘদিন ধরে আমাদের কমিউনিটিতে অটো সার্ভিস দিয়ে যাচ্ছে, এটি সম্পর্কে তোর কি মতামত রয়েছে? ধন্যবাদ বন্ধু মাসুদ করিম অ্যান্ড NRB টিভিকে যে তারা আজকে এই সুন্দর একটি আয়োজনকে কভার করছে। সত্যি কথা বলতে কি যে আমাদের এই কমিউনিটিতে আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের এই কমিউনিটির বাঙালিদের যে প্রতিষ্ঠান RBU এই অটো সার্ভিস এত সুন্দর একটি এরিয়াতে, সুন্দর জায়গায় যে অবস্থান করছে, এটা অনেকেই জানি না। তবে আমি সবাইকে বলবো যে আমরা তো সবাই এই কারের সাথে সম্পৃক্ত। মানে এই দেশে চলতে হলে গাড়ি দরকার হয়, গাড়ি ছাড়া কারো গতি নেই। এবং বছরে 2 বার অন্তত পক্ষে উইন্টার টায়ার, সামার টায়ার চেঞ্জ করতে হলেও কারো না কারো শরণাপন্ন হতে হয়। সেই সাথে অন্যান্য সার্ভিসও রয়েছে অবশ্যই। তো আমাদের সবার কাছে অনুরোধ থাকবে কমিউনিটির, এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে এটার অ্যাড্রেস হচ্ছে 2941 ইগলিংটন অ্যাভিনিউ ইস্টে। যারা আমরা কমিউনিটিতে বাংলাদেশি বসবাসরত সবাইকে আমন্ত্রণ জানাবো, এবং তাদের যে সার্ভিস আমি যতটুকু শুনেছি এবং আমার চোখে দেখা এখন বেটার সার্ভিস। এবং আজকে তাদের একটি বারবেকিউ অনুষ্ঠান এবং ক্লায়েন্ট অ্যাপ্রিসিয়েশন পার্টি চলছে। তো খুবই ভালো লাগলো এসে। আজকে থেকে আমি তাদের ক্লায়েন্ট হয়ে গেলাম, এবং আমার যারা বন্ধুবান্ধব যারা সবাইকে আমি আগে বলতাম যে অমুক জায়গায় যান, তাদেরকে রিকমেন্ড করব অবশ্যই RBUতে আসুন, এবং আপনার নিজের কথায় নিজের ভাষায় তাদের সাথে কথা বলুন এবং আপনার সার্ভিসটি সাদরে গ্রহণ করুন। আচ্ছা, ধন্যবাদ আনোয়ার তোকে এত চমৎকার করে NRB টেলিভিশনে বলার জন্য। থ্যাংক ইউ বন্ধু মাসুদ করিম, থ্যাংক ইউ রেজাউল ভাইকে যে এটা ধারণ করছেন, এবং NRB টিভিকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, RBU অটো তাদের যাত্রা শুরু হয়েছিল 2007 সালে, এখন চলছে 2024। তো ইতিমধ্যে বিশাল একটি ফ্যামিলি তারা সৃষ্টি করেছে অন্তত বাঙালি কমিউনিটির মধ্যে। আর সেই ফ্যামিলির মধ্যে কারা রয়েছেন ইতিমধ্যে টেলিভিশনের পর্দায় আপনারা দেখেছেন। আর এখন আপনারা যাকে দেখছেন এই শহরের অন্যতম সেরা এবং অভিজ্ঞ বলবো আমি RCIC তানভীর নওয়াজ, তিনিও এই ফ্যামিলির মধ্যে যুক্ত রয়েছেন। তিনিও এসছেন আজকের এই চমৎকার বারবিকিউ ইভেন্টে। আসুন তার সাথে কথা বলি। তানভীর ভাই, ধন্যবাদ এখানে আসার জন্যে। আমরা NRB টেলিভিশনের পক্ষ থেকে RBU অটোর আমন্ত্রণে আমরা এসেছি এটিকে কমিউনিটিতে তুলে ধরার জন্য। আপনাকে পেলাম, তো তাদের সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে আপনি কি বলবেন RBU অটো সম্পর্কে। ধন্যবাদ মাসুদ ভাই। NRB টিভির সকল দর্শককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সবাই মিলিত হয়েছি RBU অটোর আমাদের একটা শকত ভাই, সাইদুল ভাই, ওনারা অ্যানুয়াল একটা বারবিকিউ ইভেন্ট করেন। আজকে এটা হচ্ছে, আমরা সবাই জানি। RBU অটো সম্পর্কে আমি একদম স্ট্রেইট ফরওয়ার্ড যদি বলি, আমার নিজের গাড়ি, হ্যাঁ আমার নিজের ভেহিকেল, আমার গাড়ির সব কিছু কিন্তু আমি এখানে করি। এবং এটা শুরু থেকে আমি যখন গাড়ি কিনেছি আপনার কানাডাতে, আমার প্রথম গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছুর সাথে শকত ভাই একদম ডিরেক্টলি ইনভলভ। এবং ওনাদের যে সার্ভিস, ওনাদের যে কমিটমেন্ট এবং
আপনার ভেহিকল মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের আমাদের দুর্নাম আছে, হ্যাঁ, সার্ভিস নিয়ে, কমিটমেন্ট নিয়ে, আপনার প্রাইসিং নিয়ে। আমি খুব গর্বের সাথে বলতে পারি যে শওকত ভাইদেরকে নিয়ে এরকম কোনো দুর্নাম তো দূরের কথা, কোনো দিন কোনো এরকম কথা আমরা কেউ তো শুনিও নি, আমার ধারণা কেউ কখনো বলেন নেই। সার্ভিসে তারা এক্সেলেন্ট, প্রাইসিংয়ে তারা এক্সেলেন্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি নিশ্চিন্তে গাড়ি এবং চাবিটা এখানে রেখে যেতে পারেন, ওনারা আপনাকে অ্যাবসলিউটলি যা করার দরকার সেটাই করে দেবেন। মানে তানভীর ভাই, আপনি বলছেন যে এই রকম একটি আস্থার জায়গা আরবিও অটো। অবশ্যই। এবং মাসুদ ভাই, আমি আপনাকে বলি, আমি নিজে একটা হন্ডা সিআরভি ড্রাইভ করি আপনার। সো আমি যখন আমার গাড়ি একবারই যখন ফ্রি সার্ভিসিং ছিল, আমি হন্ডাতে সার্ভিসিং করেছি এবং দে গেভ মি ভেরি হার্ড টাইম। রাইট দেন আমি ডিসাইড করেছি যে আমি আসলে ওইখানে আর কাজ করবো না, এবং আমি তখন কিন্তু শওকত ভাইকে ফোন করেছি। শওকত ভাই বলেছে, ভাই কোনো সমস্যা নেই, গাড়ি আপনি নিয়ে আসেন, আমি দেখতেছি। এবং ট্রাস্ট মি, উনি আমাকে গাড়ি যেভাবে ঠিক করে দিয়েছেন, গাড়িতে কোনো ইস্যুস ছিল না, কিচ্ছু ছিল না। তো ওই যে ট্রাস্টের জায়গাটা তৈরি হওয়া, এবং এইখানে কিন্তু আমরা যারা আপনার গাড়ি চালাই, আমরা সচরাচর কিন্তু কোনো গ্যারেজে গাড়ি রেখে আসতে চাই না। আর আরবি অটোর সাথে আমার যে অভিজ্ঞতাটা, আমি এখানে গাড়ি রেখেই চলে যাই, আমি গাড়ির সাথে থাকতে চাই, এতটা নিশ্চিন্ত। অ্যাবসলিউটলি। প্রাইসিং, সার্ভিস এবং যেটা দরকার সেটাই, আপনাকে এক্সট্রা কোনো বার্ডেন দেবে না, এক্সট্রা কোনো প্রাইসিং ধরাবে না। সো এই যে একটা অনেক বড় প্রফেশনাল কমিটমেন্ট, এটা আমি পার্সোনালি আমার প্রফেশনে কিন্তু আমরা একই জিনিস করার চেষ্টা করি, এবং আমার কাছে হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বেঞ্চমার্ক। হি ইজ সো নাইস। সাইদুর ভাইও সেম, হ্যাঁ। এবং আপনি দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর মানুষ এসছেন এইখানে। এটা কিন্তু শুধুমাত্র তাদের সাথে আমাদের যে আত্মিক বন্ধন, তাদের সাথে আত্মিক বন্ধনটা তৈরি হয়েছে কিন্তু একটি নিদর্শন। এক্স্যাক্টলি। আপনাকে অনেক ধন্যবাদ তানভীর ভাই, এত সুন্দর তাদের সম্পর্কে কমেন্টস করার জন্যে। তো কমিউনিটিও আপনার কথায় তারাও হয়তো বুঝবে যে আসলে হোয়াট টাইপ অফ জব দে আর ডুইং ফর আওয়ার কমিউনিটি। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ মাসুদ ভাই। এনআরবি টিভির সকল দর্শককে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকে আমি নিশ্চিন্ত করে বলতে পারি, আপনাদের ভেহিকেল রিলেটেড যে কোনো ইস্যুতে, যে কোনো প্রয়োজনে আপনারা আরবি অটোর শওকত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার তার ক্লায়েন্ট হতে হবে বা কাস্টমার হতে হবে এমন কোনো কথা নেই। উনি এত ভালো মানুষ, উনি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, এবং সবচেয়ে যেটা আপনার জন্য উপযুক্ত পরামর্শ সেটাই দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের কমিউনিটিতে অনেকেই রয়েছেন, কিন্তু তার মধ্যে মাথা উঁচু করে একটি মানুষ দাঁড়িয়ে আছে, তিনি হচ্ছেন মহসিন ভূঁইয়া। মহসিন ভূঁইয়া তিনি একজন শুধু কমিউনিটির লিডার নয়, কমিউনিটিকে যারা এগিয়ে নিতে চান তাদের পিছনে সবসময় তার সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবং সবসময় বাঙালি কমিউনিটিকে তিনি এনকারেজ করে থাকেন। কারণ একটি কমিউনিটি এগিয়ে নেওয়ার জন্যে লিডারশিপের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাকেও আমরা পেলাম আরবিইউ অটো শপে। আসুন তার কাছ থেকে শুনি যে এই শপ সম্পর্কে। মহসিন ভাই, প্রথমে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে আরবিইউ অটো সার্ভিস তারা কমিউনিটিকে সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং অনেক ভালো কমেন্টস শুনেছি বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে। আজকে আপনাকেও পেলাম, যে আপনি কি তাদের সম্পর্কে একটু আমাদের টেলিভিশনে কিছু বলবেন? ধন্যবাদ মাসুদ করিম ভাই, সেই সঙ্গে ধন্যবাদ এনআরবি টিভিকে আজকের এই বারবিকিউ ইভেন্টটাকে কভার করার জন্য, যেটা আরবিইউ অটো মানুষকে ইনভাইট করেছেন এবং বারবিকিউ করে খাওয়াচ্ছেন। জি, আরবিইউ অটো একটা বিশ্বস্ত নাম আমাদের কমিউনিটির মধ্যে, আমি মনে করি, কারণ আমি নিজেও ওদের ক্লায়েন্ট। আচ্ছা। আমার গাড়ি যখনই নষ্ট হয় বা কোনো কিছুর প্রয়োজন হয়, আমি আরবিইউ অটোতে চলে আসি। ইনক্লুডিং আমাদের যে সেকেন্ড জেনারেশন কেনেডিয়ান আছে, আমার মেয়ে, আমি ওকেও বলি এখানে আসার জন্য, ও গাড়ির সমস্যা হলে এখানে নিয়ে আসে। আচ্ছা। তা একটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগে, ওরা সবসময় চেষ্টা করে কিভাবে পয়সাটা সেভ করা যায়। যে যখনই কোনো রিপেয়ারের প্রশ্ন আসে, কোন পার্সটা যদি কোনো পার্স যদি অ্যাভেলেবল না থাকে কোত্থেকে পাওয়া যাবে, যে সমস্ত ইনফরমেশনগুলো প্লাস যে রেটের ব্যাপারগুলো, সবসময় দেখা যাচ্ছে যে ওদের যে প্রাইসটা খুবই আকর্ষণীয় এবং খুবই মানে অ্যাজ এ ক্লায়েন্ট
আমি অনেকবারই সেভ করেছি ওদের মাধ্যমে, এখানে কাজ টাজ করেছি যখন। তো রিলায়েবিলিটির জায়গাটা ওরা খুব সুন্দরভাবে তৈরি করেছে এবং মেনটেন করতেছে, যেটা সবার জন্য প্রযোজ্য, জানাটা, বোঝাটা। এবং যখন আপনার গাড়ির সমস্যা দেখা দিচ্ছে, আপনি গাড়িটা রেখে যাচ্ছেন, তো ওরা, আমি মনে করি যে 100% রিলায়েবল। ওদেরকে সব কিছু দিক দিয়ে রিলাই করা যায়, ইন আ সেন্স আপনার গাড়ির পুরো কাজটা করে আপনাকে ফোন দেবে, আপনার গাড়িটা রেডি হয়ে গেছে। মোস্ট অফ দ্য টাইম আমি বলি যে ভাই আমার গাড়িটা যদি একটু নিয়ে আসতে, তাহলে আমি আবার ড্রাইভ ব্যাক করে দিতাম, সেটা ওরা করে থাকে সবসময়। তো এই যে অ্যাডভান্টেজগুলো আমার কমিউনিটির ভিতরে ওরা যে সার্ভিসটা প্রোভাইড করতেছে, খুবই আকর্ষণীয় আমি মনে করি, এবং খুবই উপকারী সার্ভিস ওরা প্রোভাইড করতেছে। গ্যারাজ এখানে অনেক আছে, ওয়ার্কশপ অনেক আছে, কিন্তু ওরা যে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে, ওরা মন থেকে, প্রাণ থেকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করে। এটা খুবই আমার জন্যে বা আমাদের জন্য, সবার জন্য একটা গৌরবের ব্যাপার। আর বিশেষ করে মহসিন ভাই, যদি কানাডায় যে আমরা নিয়মকানুন দেখেছি, যে কানাডায় একটি কমিউনিটিকে এগিয়ে নিতে হলে এ ধরনের সার্ভিস দেওয়ার মন মানসিকতা, এটি আমার মনে হয় অত্যন্ত জরুরি। আপনি কি মনে করেন? 100%। আমাদের কমিউনিটি যদিও অন্যান্য কমিউনিটির চেয়ে নবীন আমি বলবো, সেই হিসাবে আমাদেরকে একে অপরকে হেল্প করি, এগিয়ে যেতে হবে। আমার একটা রিকোয়েস্ট থাকবে কমিউনিটির প্রতি, যখন আমাদের কমিউনিটি থেকে কোনো না কোনো বিজনেসের উদ্বোধন করা হয় বা কোনো কিছু শুরু করা হয়, এই জন্য আমরা যেন সবাই তাদেরকে হেল্প করি, সেখানে আমরা যাই। এবং একবার ওরা দাঁড়িয়ে গেলে কিন্তু ওর দেখা দেখে আরেকজন দাঁড়িয়ে যাবে, এবং ওরাও কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। ওরা 2, 4 জন, 5 জনকে তো এখানে হায়ার করতেছে কাজ করার জন্য। আচ্ছা, এই যে জিনিসগুলো নিজেদের মধ্যে ক্রিয়েট হচ্ছে, এটা খুবই একটা উপকারী জিনিস। এবং আমাদের যে ওরা যে কন্ট্রিবিউট করতেছে কানাডাতে, ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই কন্ট্রিবিউশনের জায়গাটা যদি আমরা একে অপরকে দূরে সরিয়ে রাখি, এটা মানে আমি বলবো খুবই দুঃখের ব্যাপার হবে। জি, রাইট। আমাদের কমিউনিটির কাছে আমরা যাব, আমরা বিশ্বাসের জায়গাটা আমরা তৈরি করব, এবং বিশ্বাস থেকে আমরা, শ্রদ্ধাবোধ থেকে আমরা বিজনেসগুলো এগিয়ে নেব। এটা হচ্ছে আমার বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আপনারা মহসিন ভুঁইয়ার কাছ থেকেই শুনলেন আসলে একটি কমিউনিটি এগিয়ে নিতে হলে কোন বিষয়গুলি অত্যন্ত জরুরি। কারণ কমিউনিটির পাশে তিনি ছিলেন, এখনও আছেন, এবং তার কথাবার্তা শুনে যেটা আমরা মনে করি যে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত কমিউনিটির জন্য তিনি কাজ করবেন। মহসিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ মাসুদ করিম ভাই, এবং এনআরবি টিভিকে বিশেষ করে ধন্যবাদ এই জন্যে যে তারা যে কোনো কমিউনিটি বেসড প্রোগ্রামগুলো কভার করে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে মেসেজগুলো। এটা খুব ইম্পর্টেন্ট। তাতে অন্যান্য যারা আছেন আমাদের কমিউনিটি, সবাই সজাগ হবে, এই অনুষ্ঠানগুলো দেখে, প্রোগ্রামগুলো দেখে বুঝতে পারবে কোথায় কী হচ্ছে না হচ্ছে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনের আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে আরও একবার আরবিইউ নিয়ে, যারা সব সময় মানুষের পাশে রয়েছেন এই অটো সার্ভিস নিয়ে, তাদের সাথে আরও একবার কথা বলতে চাই। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায়, কারণ 2007 সালে বুকে সাহস নিয়ে সাপোর্ট পাবেন কি পাবেন না, বাংলাদেশি কমিউনিটি পাশে থাকবে কি থাকবে না, সেটি চিন্তা না করেই তারা শুধুমাত্র সাহসিকতার বলে একটি বিজনেস শুরু করেছিলেন। আর আজকে 2024 কোথায় কোন পর্যায়ে সেটি আপনারা টেলিভিশনের পর্দায় দেখলেন। তা আমার মনে হয় যে বলার অপেক্ষা রাখে না যে কমিউনিটির কতটা পাশে তারা রয়েছেন, কতটুকু এগিয়েছেন তারা, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আরও একবার শুনি। শওকত ভাই, এতক্ষণ আপনার পার্টি যে বারবিকিউ ইভেন্টে আমরা দেখলাম, টেলিভিশনে আমরা ধারণ করলাম, কথা বললাম আপনার ক্লায়েন্টদের সাথে, তো শেষে আপনার সাথে কথা বলে আজকের আয়োজন শেষ করতে চাই যে আজকের যে ইভেন্টটি আপনি কতটুকু সার্থক বলে বিবেচনা করবেন? আমরা অলমোস্ট আলহামদুলিল্লাহ পুরোটাই বলবো সার্থক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এনআরবি টিভি থেকে, আপনাকে মাসুদ ভাই, রেজওয়ান ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক সময় দিলেন আমাদের সাথে থেকে এবং অনেক মানুষের সাথে কথা বলেন আপনারা। আমরা সত্যি অনেক গর্বিত আমাদের পাশে আপনাদেরকে পেয়ে, এবং যারা আমাদের এই শপে আসছে আজকের এই আয়োজনে, যারা আমাদেরকে সাপোর্ট করতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যে চমৎকার কথা আমি বিশেষ করে টেলিভিশনে সবাই বললেন, আপনাদের ক্লায়েন্টরা শুধুমাত্র বাংলাদেশিরা নয়, অন্যান্য দেশের মানুষও এসছেন আজকের ইভেন্টে,
তাদের সাথেও আমি কথা বলেছি। তো তারা যে আপনার উপরে যে স্যাটিসফাই, বিশেষ করে আপনি যে সার্ভিসটি দিয়ে থাকেন, আপনার উপরে যারা বিশ্বাস রেখেছেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আপনার এই সার্ভিস আগামীতেও আপনি পূর্ণভাবে দিয়ে যাবেন এবং অক্ষত রাখবেন? ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো 100% দেওয়ার জন্য। আমাদের ধারা যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে সরাসরি কথা বলবেন যে ভাই আপনার এই জিনিসটা ভালো লাগে নাই, এটা করলে মনে হয় আরেকটু ইমপ্রুভ হবে। আমরা সাজেস্ট নিতে ওপেন, আমরা সাজেস্ট নেওয়ার জন্য অলওয়েজ রেডি। আমরা 100% না, কোনো হিউম্যানই 100% হইতে পারে না। আমরা যদি 100% হয়ে যায় তাহলে আপনাদের কাছ থেকে কী ইনপুট করব? আমরা আশা করি আপনারা আমাদেরকে অনেক ইনপুট দিবেন, আপনাদের ভালোবাসা পাবো। শুধু তাহলে আপনারা আরও উন্নত করবেন ইনশাআল্লাহ। আপনারা ভালোবাসা পেলে আমরা আরও সামনে যাইতে পারি। সাইদুল ভাই, আমি জানি যে আপনি ডিফারেন্ট সেক্টরেও কাজ করে থাকেন, আপনি একজন রিয়েলটরও বটে। তো শওকত ভাই একজন অটো স্পেশালিস্ট হিসাবে তিনি সাকসেস। আমি জানি যে আপনার লাইনে আপনি যথেষ্ট ভালো করছেন। তো এই যে আপনারা একটি ফ্যামিলি কমিউনিটির জন্য কাজ করে থাকেন, তা কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক আমরা গর্বিত যে আমাদের কমিউনিটির লোক আমাদেরকে সাপোর্ট করে আর আমাদের কাছে সব কাজের জন্য আসার জন্য। আমাদের যেমন আরবি অটো এখানে যে কাজের জন্য আসে ফুল প্যাকেজটা আমরা দিতে পারি, প্লাস বাড়িরও ফুল প্যাকেজটা দিতে পারি। তো এটার জন্য আমরা অনেক খুশি। ভাই আপনার নামটা আগে একটু বলেন টেলিভিশনের পর্দায়। আমি মাসুদ। আচ্ছা মাসুদ, আমি মাসুদ করিম, আপনিও মাসুদ। তো ধন্যবাদ, আমার নামের একজন নাম পাওয়া গেল। তো ভাই এই যে আপনি যে এত সুন্দর একটি সার্ভিসের সাথে নিজেকে যুক্ত রেখেছেন মাসুদ ভাই, তো এই যে ফ্যামিলির সদস্য, এই যে টিমের সদস্য হয়ে আপনার কি অনুভূতি? আমার খুবই ভালো লাগছে। আশা করি আমরা অনেক সার্ভিস দিতে পারছি বলে আগামী দিনগুলিতেও দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। জি, আমাদের পাশে যে কোনো লোক আসবে আমরা তাদেরকে সাপোর্ট দিতে চাই। আর এই যে ছোটো ভাই একটা কথা বলছে, যেটা নাকি আমাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে বলবেন, আমরা ওটা শুধরাতে চেষ্টা করব। অবশ্যই। সেকেন্ড, এনি কাইন্ডস অফ হেল্প, যদি আমাদের কমিউনিটিতে কোনো হিউম্যান, যদি আমাদের কমিউনিটির লোক যে কোনো কমিউনিটির লোক হোক সমস্যায় পড়ে, আশা করব আমাদের ব্রাদার্স মিলে, আমাদের অনেক একটা বড় একটা কমিউনিটি ফ্যামিলি, সো আমরা সবাই মিলে এটাকে সাপোর্ট করার জন্য, তাদেরকে হেল্প করার জন্য আমরা পাশে থাকবো, সেটাই। আর আপনারা তো আসেনি, আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। সুপ্রিয় দর্শক, আপনারা এই যে দুই ভাই, তাদের যে দীর্ঘদিনের প্রচেষ্টা, তাদের সফল যে প্রচেষ্টা, সেটির গল্প আপনারা শুনলেন। তো আজকে তারা কিন্তু এই জায়গায় এসছেন আপনাদের জন্য। তারা সাহস করেছিল, তারা একটি বিজনেস খুলেছিল, কিন্তু এগিয়ে এসেছেন আপনারা তাদের পরি আস্থা রেখেছেন। সেই আস্থাকে পুঁজি করে আজকে তারা ভিন্ন স্বপ্ন দেখে, তারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে এবং আরও নতুনভাবে আপনাদের সার্ভিস দেওয়ার স্বপ্ন দেখে। আজকের এই আয়োজনটি আপনারা উপভোগ করলেন এনআরবি টেলিভিশনের পর্দায়। সঙ্গে ছিলাম আমি মাসুদ করিম। আগামী যে কোনো কমিউনিটি ইভেন্ট আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।